হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজকে হলো 22 ডিসেম্বর 2023, ফ্রাইডে। সবারই এখন ক্রিসমাসের ভ্যাকেশন পড়ে গেছে বা পড়বে, কারণ এই মানডেই তো ক্রিসমাস। তো আমরা আবার বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি হর্সলে হিলস। তো আমাদের এখন 7 days ট্রিপ। হ্যাঁ, তো ফার্স্ট ডে হর্সলে হিলস, তারপরে তো দেখতেই পাবে পরপর ডেস্টিনেশনগুলো। তো এখন আমরা সকালবেলায় 8টায় বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোতে বেরোতে 8:30 হয়ে গেছে। আর আমরা যেহেতু ইলেকট্রনিক সিটির ওইদিকে থাকি, ওইখান থেকে তোমার পুরো হোয়াইট ফিল্ড হয়ে এই হাইওয়েটা ধরতে হয় আর কি। তো ওই জন্য পুরো সিটি ট্রাফিকটা, আজকে ফ্রাইডে, অফিস এখনও চলছে, সেই জন্য পুরো ট্রাফিকটা পেরিয়ে যেতে হচ্ছে। তো দেখা যাক কখন পৌঁছই। জেনারেলি 5-6 ঘন্টার মধ্যে বলে যে পৌঁছে যাওয়ার কথা হর্সলে হিলস। তো যদি 8:30টায় বেরিয়ে থাকি, বাচ্চা আছে, তারপরে আভিয়ান আছে আমাদের সাথে, তো হয়তো 2-2-2:30টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু দেখা যাক, এখন ট্রাফিকও আছে না রাস্তায়। চলো দেখাবো, সব আপডেট দেবো। এখন 11:40 বাজে। আমরা অনেকক্ষণই স্টার্ট করেছি, 8:30টার সময় আমরা বেরিয়েছিলাম। 3 ঘন্টা অলমোস্ট হয়ে গেছে। আরও 2 ঘন্টার মধ্যে আশা করি আমরা পৌঁছে যাব হর্সলে হিলস, যদি না খুব বড় ব্রেক নিতে হয় মাঝখানে। এখন একটা জায়গায় দাঁড়িয়ে এখন টি ব্রেক নেওয়া হয়েছে। বাজে ঘড়িতে 12টা। আরও 1.5-2 ঘন্টার মধ্যে আশা করা যাচ্ছে আমরা পৌঁছে যাব। তো জায়গাটা তো দেখতেই পাচ্ছ, এখনো অবধি সেরকম সিনিক ভিউ কিছু নেই। দেখা যাক আরেকটু ক্রস করার পরে যদি সেরকম সুন্দর কিছু থাকে তো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব। চলো এবারে বেরিয়ে পড়ি, নাহলে খুব লেট হয়ে গেলে ওকে পৌঁছাতে লেট হয়ে যাবে, লাঞ্চও লেট হয়ে যাবে। এদিকে আভিয়ানের প্রবলেম হচ্ছে, ও গাড়িতে বসে কিছুই খেতে চায় না। ওকে সকাল থেকে কোকোনাট ওয়াটার খাওয়ানোর চেষ্টা করলাম গাড়িতে, ব্রেকফাস্ট তো করেই এসেছিল সকালবেলাতে, তো কিছুতেই সেই খায় না, অনেক জোরাজুরি করলাম। তো এখন ছেড়ে দিয়েছি, আপাতত ইয়েতে হোটেলে পৌঁছিয়ে তারপরে ওকে লাঞ্চ করানো হবে। চলো যাই।
আছি, এটা একটা ভিউ পয়েন্ট দেখতে এসেছি হর্সলে হিলস অন্ধ্রপ্রদেশে। তো আমরা আজকে মোটামুটি 1:30টার সময় এখানে ঢুকে গেছি, যেমনটা তোমাদেরকে বলছিলাম, খুব বেশি আর দেরি হয়নি। তো এসে আবিয়ানকে লাঞ্চ করিয়ে আমরা লাঞ্চ করে এখন এই আশেপাশে ভিউ পয়েন্টসগুলো দেখতে বেরিয়েছি। তো এখানে একটা ভিউ পয়েন্ট ছিল, তবে আজকে ওয়েদারটা একটু ক্লাউডি, ওই জন্য খুব একটা ভালো ভিউ পেলাম না। তোমরা দেখবে, আমরা শেয়ার করব তোমাদের সাথে ক্লিপটা। তো চলো এবারে নেক্সট ভিউ পয়েন্টসগুলো কী কী আছে একটু দেখে নিই সবাই মিলে। আমরা এখন গুলিবান্দি ভিউ পয়েন্টে আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ পেছনের ভিউটা কি সুন্দর, ভীষণ সুন্দর। আবিয়ান আর ওর পাপা তো এত দূর অবধি আসতে পারেনি, তো আমি অনেকটা এসেছি দেখার জন্য মেনলি, আর তোমাদের সাথেও শেয়ার করার জন্য যে কতটা সুন্দর হর্সলে হিলস। আমাদের ফার্স্ট টাইম, আমরা শুনেছিলাম অনেকের মুখে, না সত্যি ভালো, একবারের জন্য তো আসা যেতেই পারে, বেশ ভালো জায়গাটা, নট ব্যাড। আর অত ঠান্ডাও নেই, ডিসেম্বরে আমরা এসেছি, আজকে ডিসেম্বরের 22 তারিখ, কিন্তু সেরকম ঠান্ডা নেই, ঠিকঠাকই আছে, বাচ্চাকে নিয়ে আসতেই পারবে। আমরা এখানে ভিএসআর উইন্ড ওয়েভ রিসর্ট বলে একটা জায়গা আছে থাকার, ওইখানে আছি, এই হর্সলে হিলসের খুব কাছে, মানে এই গুলিবান্দি যে ভিউ পয়েন্টটা এটার খুব কাছে। আবিয়ান কি কেমন ঘুরছো তুমি? তুমি কেমন ঘুরছো? তুমি কেমন ঘুরছো? যা যা। তো এই যে আমাদের আবিয়ানকে তো আর সবসময় পাওয়া যায় না, না, ও হয় নিজে খেলা নিয়ে ব্যস্ত থাকে, আর না হলে ঘুমোতে ব্যস্ত থাকে। আর এই যদি চেপে ধরে ছবি টবি তোলানোর জন্য আমরা করি, জোড়াজোড়ি করি, তাহলে এই তো দেখতেই পাচ্ছ অস্থির হয়ে যাচ্ছে একদম। এটা হলো ভিএসআর উইন্ড ওয়েভ রিসর্ট, যেখানে আমরা আছি। এদের কটেজেসও আছে, রাইট সাইডে দেখতে পাচ্ছ, আর লেফট সাইডে এদের ডিলাক্স রুমও আছে। আর এটা হচ্ছে তোমার রেস্টুরেন্ট এরিয়া, এই উডেন মতন যেটা দেখছো ঢুকতেই লেফট সাইডে। আর সাদা বিল্ডিংটাতে ডিলাক্স রুম আছে। ভালো প্রপার্টিটা, নট ব্যাড, বেশ ভালোই নাম আছে এটা। তোমরা এখানে এলে এখানে থাকতেই পারো। আর এখানে তো সেরকম কিছু দেখার নেই, একদিনের জন্য এলেই যথেষ্ট, একদিনই সাফিসিয়েন্ট, বা 1 ডে ট্রিপ করলে তো এসে তোমরা ঘুরে চলেও যেতে পারবে। এদের যে রেস্টুরেন্ট এরিয়াটা আছে ভিএসআর উইন্ড ওয়েভের, এটার নাম হচ্ছে অন দ্য রকস। তো যদিও বা নামটা অন দ্য রকস, কিন্তু এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, বার আছে পাশে, তবে এখানে সব রকমই তুমি খাবার দাবার পেয়ে যাবে। আর এদের রুম সার্ভিসও আছে। তো আমরা এখন বিকেলবেলাতে কফি অর্ডার করেছিলাম, তো এখন কফি খাচ্ছি। এই হলো প্রপার্টিটা। আমরা একদিন আজকে এখানেই স্টে করব হর্সলে হিলসে, তারপরে কালকে আমরা ইয়ারকুদের জন্য বেরোবো সকালবেলাতে ব্রেকফাস্ট করে। ভীষণই পিসফুল একটা জায়গা। তোমার যদি একটু মনে হয় শহরের ভিড়ভাড় থেকে একটা দিন একটু শান্তি মতন কাটিয়ে আসি কোথাও, তাহলে হর্সলে হিলস অবভিয়াসলি তুমি এনি টাইম আসতেই পারো। এখন সন্ধে হয়েছে, তোমরা সবাই নাইট ভিউটা দেখতে পাচ্ছ রিসর্টের। এই সামনের যে জায়গাটা দেখছো এটা হচ্ছে বারবিকিউ এরিয়া, এখানে ওরা বারবিকিউও করে, সেট আপ করা আছে ওই জন্য। বাইরে এখন বেশ ভালোই ঠান্ডা লাগছে।
দুপুরের দিকে যদিও বা আমরা কিছু বুঝতে পারছিলাম না, এখন টেম্পারেচারটা বেশ অনেকটাই ড্রপ করেছে। এই যে মিস্টার আভিয়ান, আজকে দুপুরের ন্যাপটা ইভিনিংয়ে হয়েছে। মোটামুটি 4টে থেকে অলমোস্ট 6 o'clock অবধি টানা 2 ঘন্টা ঘুমিয়েছে। তারপরে বিকেলে উঠে দুধ খেয়ে এখন আবার ঘুরতে বেরিয়েছে। টুপিটা কিছুতেই মাথায় রাখছিল না, কোনো রকমে টুপিটা পরানো হয়েছে। আপাতত পরে আছে, কতক্ষণ পরে থাকবে দেখা যাক। বেশিক্ষণ থাকবো না, বাইরে চলে যাব, বেশ ঠান্ডা আছে। এটা নাইট ভিউ অফ দ্য কটেজেস, যেগুলো তোমাদেরকে দিনের বেলায় দেখাচ্ছিলাম। জায়গাটা কিন্তু ভীষণ ফাঁকা, ভীষণ ফাঁকা। রিসর্টের ভেতরে কালকে যেহেতু স্যাটারডে সানডে, কালকে স্যাটারডে, পরশু সানডে, আর তারপরে মানডেতে 25 ডিসেম্বর, মানে লং উইকেন্ড আর কি বলতে পারো। সেই জন্য অনেক লোকজন আজকে সব আসছে লং উইকেন্ডটা কাটানোর জন্য। না হলে তুমি যদি রিসর্টের বাইরে যাও তো পুরোপুরি অন্ধকার আর ভীষণই ফাঁকা জায়গা। ইটস আ ভেরি লোনলি অ্যান্ড ডেজার্টেড প্লেস। তো ঘুরতে এলে মোটামুটি রিসর্টের ভেতরে থাকলেই মোটামুটি সেফ আর কি। বাইরে আমি বলতে পারছি না, ইটস ভেরি ডার্ক আউট দেয়ার। তবে ঘুরতে এসে সেই থ্রিলটা যদি না থাকে তাহলে কি আর সেই ঘুরতে আসার মজাটা হয়? সেই থ্রিলটাও তো আসা দরকার, তাই না? নাহলে আর ঘুরতে আসার কি মজা? পরে চাঁদটা কি সুন্দর লাগছে। It's something which we miss in Bangalore. Very nice, very peaceful place. বাবু বলবি কিছু? হ্যাঁ, তোমাদের সাথে একটা শেয়ার করার ছিল। তো আমরা ব্যাঙ্গালোর ইলেকট্রনিক সিটিতে থাকি, তোমরা সেটা জানোই। ওইখান থেকে আমরা স্টার্ট করেছিলাম সকাল 8:30টায়, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে অ্যারাউন্ড 1:30টা আমাদের বেজে যায়। তো তোমরা বলবে যে ডিস্টেন্সটা তো খুবই কম, কিন্তু এতক্ষণ টাইম লাগলো কেন? মেনলি হচ্ছে ফার্স্ট হচ্ছে ব্যাঙ্গালোর ট্রাফিক ক্রস করতে হয়েছিল আমাদের। 8:30, মানে 8:30 ঠিক না, মানে 8:30টার পরেই হয়ে গেছিল। ট্রাফিক ক্রস করে এসে যখন হুসকেট রোডে উঠলাম তো তখনও প্রচণ্ড ট্রাফিক ছিল। তারপরে যখন এইদিকে ঘাটসের রাস্তা ধরলাম তো সেটা আমাদের মোটামুটি গ্রামের মধ্যে দিয়ে পাস করেছে, তো সেই জন্যে অনেকটা আমাদের লেট হয়ে গেছে সেখানে। তো চিন্তামণির থেকে আমরা লেফট নিয়ে আমরা, কারণ ওইখানে হাইওয়েটা আমাদের বেটার ছিল, তো ওইখান থেকে লেফট নিয়ে আমরা হর্সলে হিলসের দিকে আসি। তো মোস্টলি আমাদের অ্যারাউন্ড 70% রাস্তা ঘাটসের রোড ছিল, আর লাস্টে গিয়ে তো আমাদের অনেক চড়াই রাস্তা ছিল। তো সেটার জন্য এনজয় করো এই ভিউটা। তো আবার কালকে অন্য কোথাও একটা হবে, তো তার জন্যে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে কিন্তু। হ্যাঁ, সেটা ডেফিনেটলি করো, কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। ঠিক আছে, চলো টাটা। এটা হলো রিসর্টের বাইরের জায়গাটা। দিনের বেলায় তো বেশ লোকজন ছিল দেখছিলে, রাতের বেলায় দেখো কতটা অন্ধকার আর কতটা নির্জন। হর্সলে হিলসটা খুব কম লোকে জানে, ব্যাঙ্গালোরে বা কর্ণাটকাতে যারা থাকে তারা মোটামুটি জানে, এই দিককার লোকেরা হয়তো জানে, কিন্তু অতটাও পপুলার ডেস্টিনেশন এখনও হয়নি। সেই জন্য এখনও কম্প্যারেটিভলি ভিড়টা ভীষণ কম। দেখেই বুঝতে পারছো এত ফাঁকা, এই পুরো ফাঁকা জায়গার মধ্যে একটা রিসর্ট। এদিকে একটা প্লে এরিয়া মতন আছে, বাচ্চারা এসে এখানে খেলাধুলা করতে পারবে, এনজয় করতে পারবে।
এটা একটা সিটিং এরিয়া।